দাঁড়াইয়া থাকতে হয়, আর না হয় আগুনের যে তাপ 1 মাইল পর্যন্ত এই পোকা যায়, কেউ তো দেখতে পারে না। চতুর্দিক দিয়া মানুষ আনন্দ উল্লাস করতেছে। নমরুদের 70,000 বাহিনী আনন্দ করতেছে। আজকে শত্রুকে ধ্বংস করে দিয়েছি, শত্রুকে ধ্বংস করে দিয়েছি। নমরুদ কার প্রতি কে দেখে, কার আনন্দ কে দেখে? সকলেই আনন্দ করতে করতে আকাশের মধ্যে ঘুড়ি উড়ানি শুরু করছে। ঘুড়ি ছিলেননি, ঘুড়ি উড়ানি শুরু করছে। এই যে আমরা ঘুড়ি উড়াই, ওই নমরুদের এই কান থেকে ঘুড়ি উড়ানি আসছে। ওই নমরুদের 70,000 বাহিনী এরা আনন্দ করতে করতে আকাশের মধ্যে ঘুড়ি উড়াইতেছে। কারণ ঘুড়ি উড়ানো কিন্তু মুসলমানের কাজ না, এটা হইল নমরুদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা হয়তো আমরা আগে জানি না, কিন্তু নমরুদের বাহিনীরা আনন্দ করতে করতে ওই দিন থেকে তারা ঘুড়ি উড়ানো চালু করলো। আনন্দ করে আর আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়। 40 দিন পর্যন্ত এইভাবে আগুন চতুর্দিক দিয়া জ্বলছে, আর তারা শুধু আনন্দ করতেছে, আনন্দ করতেছে। আগুনের দিকে তাকায়, চতুর্দিক দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। 40 দিন পরে আগুন একটু আগুনের একটু তাপমাত্রা কমছে, আগুনের প্রকাশটা একটু কমছে। তখন নমরুদ যখন সামনের দিকে যায়, যে দেখি আমার শত্রু কিভাবে পড়ছে একটু দেখি। নমরুদের বাহিনী নিয়া যখন আগুনের কাছে যখন গেছে, যাইয়া দেখে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মাঝখানে ফুলের বাগানের মধ্যে বসে আছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। আগুনের মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। তখন নমরুদ আগুনকে ডাক দেয়া বলে, হে আগুন, তুমি কি জ্বালাইবার শক্তি ভুলে গিয়েছো? তুমি কি পুরাইবার শক্তি ভুলে গিয়েছো? তুমি কি পুরাইবার ক্ষমতা ভুলে গিয়েছো? আগুনের জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুনের জবাব ভুলে গেছে। আগুন নমরুদের কথার উত্তরে আগুন জবাব দিতেছে, হে নমরুদ, আমি জ্বালাইবার শক্তি ভুলে যাই নাই, আমি পুরাইবার শক্তি বলে যাই নাই। দেখতে চাস তুই সহ আয়, তুই আগুনের ভিতরে আস, কোন সহ গোটা পৃথিবীকে আমি মুহূর্তের মধ্যে আগুন সারকার করে দিতে পারবো জ্বালাইয়া। কিন্তু আমি ইব্রাহিমের জন্য ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই।